আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রথমেই এসে একটু অনেক কষ্ট হয়েছে। যে মটরশুঁটি গাছগুলো হয়েছিল, তো প্রত্যেকটির মাথা কিন্তু কেটে দিয়েছে। এখন ইঁদুরে কি পাখিতে সেটা তো বুঝতে পারছি না। প্রচুর আমার বাগানে এখন দুটো জিনিসের সমস্যা হচ্ছে, যেটা কি বলবো। আর এখানে যে চায়ের গুঁড়ো সরাসরি দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখালাম কখনোই চায়ের গুঁড়ো সরাসরি ব্যবহার করবেন না। প্রচুর ফাঙ্গাস কিন্তু লাগে সাদা সাদা। তা আপনারাও কিন্তু এইটা থেকে সতর্ক থাকবেন, ডিকম্পোস্ট করে তারপরেই ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, কারণ আমার ভিডিওগুলো তো আপনারা ভালোভাবে দেখেনই না, শেয়ারও করেন না। তাই যে কাজটি আমি করব সেটি আপনাদের যদি একটু উপকারে আসে, তো অবশ্যই আমার পাশে থেকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পুরনো বন্ধুরা দেখে যদি একটু ভালো লাগে, তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি আজকের একটা জিনিস যেটা থাম্বনেলে দিয়েছি দেখাবো, তো সেটা অবশ্যই দেখবেন, আপনাদেরও অনেকটা উপকারে আশা করছি আসবে। তো ছাদ বাগানে সবারই তো স্থান থাকে না, সেই উদ্দেশ্যেই আমার গ্রো ব্যাগটা রেডি করা। তো এখানে আমি চলে এসে দেখাচ্ছি যে কুমড়োটাও হয়েছে, যেটা বিদেশি কুমড়ো। তো একটু খাবার দেব। তো দেখুন, খাবার দেওয়ার জন্য আমি এখানে কি নিয়েছি। তো নিয়েছি আমি 1 চামচ লাল পটাশ, নিয়েছি আমি কেঁচো সার, আমার কাছে যেহেতু গোবর সার নেই। আর নিয়েছি ভার্মি কম্পোস্ট, হলুদ গুঁড়ো, আর সরিষার গুঁড়ো, আর ডিমের খোসা। তার সঙ্গে একটু দিলাম নিম খোল। সবগুলো একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আমি আর একটু মাটি দেব। যেহেতু একটু গ্রো ব্যাগে যত একটু মাটি বেশি হবে, গাছের কিন্তু গ্রোথ ততই ভালো হবে। তাই বড় বড় গ্রো ব্যাগগুলোই কিন্তু গাছের জন্য উপযুক্ত। আমরা হয়তো ছোট গ্রো ব্যাগেও চাষ করি, ভালো হয়, কিন্তু বেশি যত গ্রো ব্যাগ নেবেন সেখানে কিন্তু ফলনটা বেশি পাবেন। তো এখানে আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগেই বসিয়েছিলাম একটা করে। তো বেশ একটা গাছ তো খুব সুন্দর বড় গ্রোথও হয়েছে। তো নিচের একটা দুটো পাতা আমি কেটে দেব, দিয়ে খাবারটা দিয়ে দেব। তো এর সঙ্গে আমি হিউমিক অ্যাসিডটা মেশাইনি, আপনারা অবশ্যই মিশিয়েও নিতে পারেন, লিকুইডভাবেও দিতে পারেন। তো এই খাবার দেওয়ার পরে তো পানি দেব, তো লিকুইডটাই দিয়ে দেব। তো বেশি বড় ভিডিও করব না, আর কথা বলবো না বলেও বলে ফেললাম। তো বন্ধুরা, এই যে দেখুন দিচ্ছি আমি চারিদিক দিয়ে, গোড়াটা একটু খুশে নিয়েছি। আর আমি এমনি মাঝে মাঝেই অফ টাইমে গোড়াগুলো খুশে রাখি। তো এইভাবে দিয়ে দিচ্ছি খাবারগুলো, তা আপনারাও কিন্তু দেবেন অবশ্যই। আর এখানে চলে আসলাম, দেখুন একটা কুমড়ো হয়েছে। তো এই কুমড়ো গাছেও আমি এই খাবারটাই দেব। তো এরকম অবশ্যই আপনারা 15-20 দিন পর পর মাঝে মাঝে একটু খাবার দেবেন। তো এই যে খাবারটা দিচ্ছি, এটা আপনারা 20 দিনের মাথায় একবার দেবেন, দেখবেন গাছের গ্রোথও ভালো হবে, ফলের সাইজটাও, আমাদের যে সবজি হয় সবজির সাইজটাও বড় হবে, ফুল আসবে। তো এইভাবে অবশ্যই দেবেন। তার পাশাপাশি তো লিকুইড আছে, তবে পাতলা করেই লিকুইডটা দেবেন। আর এদিকে বড় গামলাটাও খালি হয়ে গেছে, অল্প কিছু আছে, তো এগুলো তুলে রেখে দেব। আর এখানে আবার একটা সবজি, যে কোনো সবজি বসিয়ে দেব। তো আপনার দাদার এখন পালং শাক খাওয়া বারণ, অনেক সবজি খাওয়া বারণ, অসুস্থ, আবার একটু শরীরটা খারাপ। তো যার কারণে পালং শাকটা আর বেশি বুনে এনেছিলাম, তবু চেষ্টা করব অল্প কিছু দেব। একার জন্য তো আর হয় না, তো অনেক রকমই সমস্যা। তো এখানে একটা পুঁইশাক গাছও হয়েছে পাশে, তা পুঁইশাক গাছটাও তুলব না। তো সম্পূর্ণ সবজির খোসা দিয়েই কিন্তু আমি সবসময় বেড রেডি করি। আর গোবর সারটা আমি খুবই কম ব্যবহার করি। আর এখানে ধনিয়া শাক তো আবার রেডি হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম আমি রাত্রে, যে ভিডিওটি করে রেখেছিলাম থাম্বনেলে আপনাদেরকে দেখিয়েছি, যে এই গ্রো ব্যাগটা আমি স্ট্যান্ডের উপরে কিভাবে কমপ্লিট করছি। তো এখানে প্রথমে একটা গুনসুই নিয়েছি, যেটাকে আমরা গুনসুই বলে থাকি, মোটা সুঁচ। তারপরে নিয়েছি পিভিসি পাইপ, আর তারপরে নিলাম সেটা হচ্ছে তো টন সুতো প্লাস্টিকের, আর গ্রো ব্যাগ। তো এই যে
গ্রো ব্যাগগুলো এইভাবে সেট করে যদি আমরা এই গ্রো ব্যাগের উপরে মাচা দিই, খুব সুন্দর মাচাও হবে, সেটাও আমি শেষের দিকে দেখিয়ে দেব। তো প্রথমে একটা করে আমি 4 কোণায় 4টে এই যে পিভিসি পাইপ দেব। তো এইভাবেই লম্বাভাবে দিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমি একা করছি, তো একটু এদিকে ওদিকে কিন্তু হয়ে যাবে। যদি দুজনা এই কাজটি করা হয় তাহলে খুব ভালো হয়, কারণ যেই সেই বাঁধাও হয়ে যায়। তো দেখুন, একবার এদিকে হেলছে, একবার ওদিকে হেলছে, হেলেই যাচ্ছে। তো এইভাবেই ছাদ বাগানে আমি একাই কাজ করি বন্ধুরা। তা আমার কোনো কাজের লোক বা কেউই নেই। আর ছাদ ঝাড়ু পরিষ্কার দেওয়া সবটাই করা, সংসারের কাজ কাম। তো যাই হোক, উপরেরটা বাঁধা হয়ে গেছে, এবারে নিচেরটা আমি বেঁধে দিচ্ছি। বাঁধার পরে তারপরে আমি আবার উপরে গ্রো ব্যাগটা রেডি করব। তো তার পরেই আমি কি করব, পুরো চারিদিকটা আমি কিন্তু বেঁধে নেব। তো পুরোটা তো দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো একদিকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পুরোটা আমি বেঁধে নিয়েই আপনাদের সঙ্গে আবার ফিরে আসব। তো এইভাবেই আমি যে দেখাচ্ছি, তারপরে কিন্তু বাঁধবো কীভাবে। তো চলুন। তো এরপরে দেখুন, আমি ফের গুনসুই নিয়েছি আর সুতো নিয়েছি। এবারে দেখুন, ঠিক মানে লম্বা উপরে সোজাসুজি নিতে হবে। প্রথমে উপর দিকটা বেঁধে নিতে হবে, তারপর মাঝখানে বাঁধতে হবে। তো উপরের অংশটা আমার বাঁধা হয়ে গেছে। এরপরে আমি মাঝখানের অংশটা বেঁধে নিচ্ছি। এই যে দেখুন, তো মাঝখানের দিকে একবার বাঁধলেই যথেষ্ট, নিচের পজিশনে আর বাঁধার কোনো প্রয়োজন নেই। তো এই দু জায়গাতেই এইভাবে আপনারা বাঁধবেন। বেঁধে এবারে দেখুন, আমার কিন্তু বাঁধা হয়ে গেছে। তো আবার এবারে চারিদিকটাকে ভালোভাবে কিন্তু বেঁধে নেব। ফিরে আসলাম। তো এর কাজটি সকালে করলাম। রাত্রে এই যে পিভিসি পাইপ ছিল যেগুলো দিয়ে করেছি, তো আমি দু টুকরো করে নিয়েছি। নিয়ে এবারে দেখুন, নিচের দিকে আমি প্রথমে তো উপরে যেটা ছিল গ্রো ব্যাগে, মানে কভার করা ছিল, সেখানে দিয়ে তারপরে নিচের দিকে একটা বেঁধে দিয়েছি আর উপরের দিকে একটা বাঁধার পরে দেখুন, আমার গ্রো ব্যাগটা পুরো কমপ্লিট। আর নিচেই বর্ষায় কোনো রকম সমস্যা হবে না। একটা দুটো ভালো করে লক্ষ্য করে আপনারা দেখে নিতে পারেন, 4টে বেঁধেছি। তো এইভাবে আপনারাও গ্রো ব্যাগগুলো রেডি করে কিন্তু এই গ্রো ব্যাগেই মাচা দিতে পারেন। এর জন্য কোনো বাঁশেরও প্রয়োজন হবে না। এইভাবে, আর এই পিভিসি পাইপ হচ্ছে অনেক দিন থাকে, মানে এর তো মানে গ্যারান্টি, এটার আর কি বলবো, কত দিন ধরে থাকবে। তো এবারে এই গ্রো ব্যাগটা আমি কিভাবে ভর্তি করব, অবশ্যই আপনাদের তো দেখাবো। একেবারে হালকা মাটি থাকবে কম, আর গ্রো ব্যাগ কিন্তু ভর্তি হয়ে যাবে। তো এখানেও একটা যে কোনো সবজি বসিয়ে দেব, মাচায় তুলে দেব। তা আমি এই জন্যই রেডি করেছি। দেখুন, দুটো এইদিকে দুটো, তো এই দুটো দিকেই যে কোনো একটা লাঠি দুটো করে দিলে আর লম্বা করে দিয়ে তার উপরে কিন্তু খুব সহজেই মাচাটা দেওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। একটু যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাকে তো কমেন্ট করবেন আর পাশে থেকে একটু সাপোর্ট করবেন, এটাই বলছি। আপনাদের জন্যই ভিডিও বানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।